আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আরেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে নিয়েছি এই যে পাঙ্গাস মাছ, 5 টুকরার মতো পাঙ্গাস মাছ নিয়েছি। আমি এই পাঙ্গাস মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে পাঙ্গাস মাছ রান্নার জন্য এখানে আমি কচুর মুখি নিয়েছি, মাছ মুখি খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা মাখিয়ে নিব। মাছগুলো আজকে আমি ভাজবো না। এই যে পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এখানে আমি কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। আজকে মাছটা আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব। এখানে আমি সাদা সর্ষে আর গোটা জিরে একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে শুকনা মরিচের বাটা, গোটা শুকনো মরিচ এখানে বেটে রেখেছি, দিয়ে দিব। আপনারা চাইলে এই রান্নাটা শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে শুকনো মরিচ বাটা দিয়ে করব, কারণ আমার কাছে ঝালটা খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। হলুদের গুঁড়াটা দেওয়া হয়নি, এই যে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। প্রথমে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি এই যে সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। খুব বেশি তেল দিব না, সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর যে শুকনো মরিচের বাটাটা রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিব। রান্নাটা একটু ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলা দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আজকে রান্নাটা আমি বাটিতে করব। তো প্রথমেই বাটিতে আমি মাছ আর মুখিগুলো খুব ভালোভাবে বসিয়ে নেব। একটা একটা করে মাছ দিয়ে দিব। আজকে আমি পাঙ্গাস মাছের ভাপা তৈরি করব। আপনারা এখানে পাঙ্গাস মাছ ছাড়া এটা ইলিশ মাছ অথবা রুই মাছ দিয়েও করতে পারেন। যে এক্সট্রা মশলাটা আছে উপর দিয়ে সবগুলোই দিয়ে দিব। খুব বেশি পানি এখানে দেব না, সামান্য একটু মশলা ধুয়ে এই অল্প একটু পানি দিয়ে দিব। বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিতে হবে। আর দিয়ে দিব এখানে 5-6টা কাঁচামরিচ, আমি অর্ধেক করে কেটে রেখেছি, উপর দিয়ে দিয়ে দিব। এখন বাটিটাকে আমি চুলায় নিয়ে ভাপে বসিয়ে দিব। চুলায় দেখুন কড়াই বসিয়ে আমি পানিটা গরম হতে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এই মাছের বাটিটা পানিতে বসিয়ে দিব। দেখুন বাটির অর্ধেকের একটু বেশি আছে পানি। এভাবে আমি ঢেকে দেব। আর একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। প্রায় 20 মিনিটের মতো ভাপে লাগলেই এই রান্নাটা তৈরি হয়ে যাবে। তো ফিরে আসছি 20 মিনিট পর, 15-20 মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে দেখে নিব রান্নাটা কতটা হয়েছে।
দেখুন ফুটে ফুটে পানি অনেকটাই কমে গেছে, আর মাছটাও অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব, হালকা একটু ঠান্ডা হোক, তারপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। মোটামুটি হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব, প্লেটে ঢেলে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই প্লেটে আমি পরিবেশন করব। মাছের বাটিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন ঢেলে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন ভেঙে গেল। এবার দেখাচ্ছি কচুরমুখী, এ দেখুন মুখিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।